বাণিজ্য মেলার শেষ আকর্ষণ ছিল আমাদের এই খোলা বাইরের বাজারটা, যেখানে দেশি বিদেশি সব কিছু মিক্স আছে। তো আমরা এখানে পুরুষদের কাপড়ের দোকানটাতে ঢুকে গিয়েছিলাম, কারণ যেহেতু সাথে করে জামাইকে নিয়ে গিয়েছি। তো সব কিছু দেখছিলাম ঘুরে ঘুরে, কিন্তু আমার জামাইয়ের চোখে কোনো কিছুই লাগছিল না। সে কোনো কিছুই পছন্দ করছিল না, আর আমিও সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা ভালো হবে। তো সব মিলিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক কালেকশন আছে এখানে, অনেকেই কেনাকাটা করছিল। পরে শেষ পর্যন্ত আমি কোনো কিছুই পছন্দ করতে পারিনি, আর নেওয়া হয়নি। পরে আমরা বের হয়ে জুয়েলারির দোকানে আসি। এখানে যেহেতু অনেক জুয়েলারি আছে, আমি আসলে এই জিনিসটা খুব বেশি পছন্দ করেছি। এখানে আমার জুয়েলারির থেকে কুকারিজ অনেক বেশি পছন্দ। একদম इसके साथ एक सेफ्टी होगा, ये छोटे होता है ना, इसको कैसे पकड़े हाथ एक ही जाएगा 1000 में। ये आएगा फ्रेंच फ्राइज बनाने के लिए, फ्रेंच फ्राइज बनाएंगे, इसको स्ट्रेट रखेंगे ऐसे रखेंगे, सीधा सेकंड यूज़ करेंगे, ओनली सेकंड फ्रेंच फ्राइज देगा। এটা আমার অনেক বেশি পছন্দ হয়, আর আমার কাছে মনে হয়েছে যেহেতু বাসায় আমি অনেক কিছু নিজে থেকে বানাই, তো এই জিনিসটা আমার অনেক বেশি প্রয়োজনীয়। তাই খুব ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে ও কীভাবে করছে, আর এটা আমি নিয়ে নিই নিজের জন্য। अरे 50 থেকে 50 লাখ, আরে 50 লাখ আরে হচ্ছে লং বলেন আপা, আসেন আন্টি, কি দিয়ে বলেন, কি লাগবে বলেন। দুইটা আছে কালার। এখানে আমার ফল রাখা ঝুড়িটা অনেক পছন্দ হয়, এখান থেকে আমি এটা নিয়ে নিই। কসমেটিক্সের উপর আমার বরাবরই আকর্ষণ কম, তারপরও এখানে দেখছিলাম যে কিছু পছন্দ হয়ে যায়। এটা হচ্ছে ভিতরে আরেকটা দোকান আছে আপা, যা দেখেন কত চাই, 1600 টাকা পিস চাই, 250 টাকা কোয়ালিটি আমার থেকে ওই বাইরে। একটা কেনা 10 টাকাই লাগবে না, এই যে খুব ভালো। সেটার সাথে একটা সার্ভিসিং কাট পাবেন,
তো এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর পুরো একটা ভিডিও। আমি কয়েকদিন থেকেই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করে আপনাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো পুরো ভিডিওগুলো আসলে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।